আসন্ন লোকসভা ভোট উপলক্ষে রাজ্য জুড়ে চলছে মনোনয়ন দাখিল কর্মসূচি। সেখান থেকে বাদ গেল না দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটও। বর্ণাঢ্য পদযাত্রা সহকারে বুধবার বালুরঘাটে মনোনয়ন জমা দিলেন বিজেপি তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য জেলার নেতৃত্বকে নিয়ে পায়ে হেঁটে এদিন মনোনয়ন জমা দিতে যান সুকান্ত বাবু। সুসজ্জিত ট্যাবলো, বেলুন, পোস্টারে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, দেশে আরও একবার 400-রও বেশি সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে মোদী সরকার। আগামীতে শুধু বালুরঘাটই নয়, রাজ্য তথা দেশের উন্নয়ন হবে নতুন কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য। কি প্রার্থনা করলেন, কি আশা করছেন? বিপুল ভোটে আমরা এই সিট মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আর একবার উপহার দেব। গতবার আমরা দিয়েছি, এবারও বিপুল ভোটে দিব। আপনারা নমিনেশনে মানুষের উচ্ছ্বাস, মানুষের উৎসাহ এবং মানুষের সংখ্যা, অংশগ্রহণ আপনারা সকলে দেখেছেন। আজকে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী ডক্টর মানিক সাহা, তিনিও আমাদের সাথে ছিলেন। এটা আমাদের চরম সৌভাগ্য। যেরকম বিজেপিতেই হয়তো হয় যে একদিনের নোটিশে একজন মুখ্যমন্ত্রী এত কষ্ট করে এত দূরে উড়ে আসতে পারেন, এবং আজকে নমিনেশনে পুরোটাই উনি থাকলেন এবং পায়ে হাঁটলেন। এতটা পথ এই রোদের মধ্যে পায়ে হাঁটলেন, এটা বিজেপিতেই সম্ভব। সেজন্য ডক্টর মানিক সাহাকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। সুকান্তবাবু, আজকে র্যালিতে আপনি একটা ট্রেনের ট্যাবলো রেখেছেন, এর মাধ্যমে কি বার্তা দিবেন? দেখুন, আমরা যেটা করি সেটাই আমরা রাখি। আমরা শিয়ালদা বালুরঘাট ট্রেন, যেটা এই জেলার বহুদিনের আশা ছিল, আমরা সেটাকে করেছি। দিল্লির ট্রেন মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল, সেটাও অ্যানাউন্স হয়ে গেছে, চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। সেই ট্যাবলেট দিয়ে আমরা মানুষকে সেটা প্রচারের কাজে ব্যবহার করেছি। দেখুন, উনি কালকে গত পরশুদিন সম্ভবত 400 লোক নিয়ে নমিনেশনে এসেছিলেন। সংখ্যা কম হয়েছে বলে উনি হাঁটেননি মিছিলে। তো ওনার যদি ওই 400 লোকে যদি 1 লাখ মার্জিন হয়, তাহলে আমাদের আজকে লোক সংখ্যা ওনার কত গুণ ছিল আপনারা হিসেব করুন। তাহলে সেই অনুসারে ঐকিক নিয়মে মার্জিন হওয়া উচিত। আজকে আপনার কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য র্যালি করলেন, কি বার্তা দেবেন কর্মীদের জন্য? দেখুন, কর্মীদেরকে বলবো যে গতবারও তারা যেভাবে জি জান দিয়ে লড়েছিলেন, এবং 21-এও আমরা 3টে বিধানসভা সিট এখান থেকে জিতেছিলাম। আমাদের বিধায়করা আজকে আমাদের সাথে ছিলেন, অন্যান্য এলাকার বিধায়করাও এসেছিলেন আজকে। আমরা তা কর্মীদেরকে বলবো যে এইবার 400 পার, এই যে মোদিজি যে টার্গেট দিয়েছে আমাদেরকে, সেই 400 পার করতে গিয়ে আমাদের বালুরঘাটটা যে গতবার আমাদের জেতা ছিল, এবার আবার জিততে হবে 400 পার করার জন্য। বালুরঘাট বিপুল মার্জিনে, 1 লক্ষের বেশি মার্জিনে আমরা জিতে মাননীয় প্রধানমন্ত্রী। মানিকদা, আপনি ত্রিপুরা থেকে বালুরঘাটে এসেছেন। বালুরঘাট আসনে আপনি আজকে প্রার্থীর সাথে মনোনয়নপত্র জমা দিতে সঙ্গে ছিলেন, কি বলবেন? না, খুবই ভালো লাগছে। আমি তো এর আগেও আপনাদের সামনে আমার বক্তব্য আমি রেখেছি, এবং এত সজ্জন একজন ব্যক্তি, আমাদের পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা মাননীয় এমপি মহোদয়, ওনার সাথে পায়ে হেঁটে আজকে এখানে আমরা নমিনেশন দিলাম, এবং যেভাবে মানুষের মধ্যে সাড়া দেখলাম, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস যেটা দেখলাম। তো আগামী দিন কি হতে যাচ্ছে, 4ই জুন কি রেজাল্ট, আজকেই কিন্তু বোঝা গেল যে রেজাল্ট কি হবে। পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাবনা কি দেখছেন মানিকবাবু? 100% রাস্তা দেখাবে এবার রেজাল্ট।